আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড প্রসেস রাউন্ড 942 ডিপ 2 এর প্রবলেম সি নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে আমাদেরকে কিছু সংখ্যা কার্ড দেওয়া থাকবে এবং ওই কার্ডের উপরে ওই কার্ডগুলো হচ্ছে রেঞ্জ হবে 1 থেকে n পর্যন্ত এবং ওই কার্ডগুলোর কাউন্ট হবে এ অফ আই, মানে প্রত্যেকটা আই এর জন্য আই এর ইন্ডেক্সের জন্য এ অফ আই থাকবে। তার মানে আই যদি হয় 1, তার মানে এ অফ আই যদি হয় 5, তার মানে আমার 1 নাম্বার কার্ড আমার আছে 5 বার, ঠিক আছে। এবং আমাদেরকে হচ্ছে কে সংখ্যক কয়েন দেওয়া থাকবে। আমরা কে সংখ্যক কয়েন ইউজ করে 1 থেকে n পর্যন্ত যে কে সংখ্যক কার্ড আমরা কিনতে পারবো 1 থেকে n এর মধ্যে। দেন এই সবগুলো কার্ড কেনার পরে এরপরে আমাদের হচ্ছে যতগুলো কার্ড আছে তাদেরকে হচ্ছে আমরা বিভিন্ন অর্ডারে হচ্ছে রিঅ্যারেঞ্জ করতে পারবো। রিঅ্যারেঞ্জ করার পরে আমাদেরকে আমরা হচ্ছে যতগুলো সাবেরে পাবো n লেন্থের এবং তারা হবে একটা পারমুটেশন, ঠিক আছে। মানে n লেন্থের যতগুলো পারমুটেশন পাবো তাদের কাউন্টটাই হবে আমার কি স্কোর, ঠিক আছে। তার মানে আমরা n লেন্থের যতগুলো সাবেরে পাবো এবং তারা সবাই একটা একটা পারমুটেশন হইতে হবে, সেটা কাউন্টই কিন্তু আমাদের আনসার। তো এরকম আমরা ম্যাক্সিমাম কত অ্যাচিভ করতে পারি সেটাকে আমরা প্রিন্ট করতে হবে। তো এখানে একটা কথা বলা ইম্পর্ট্যান্ট, এন কি পারমুটেশন কি? পারমুটেশন হচ্ছে আমাদের সাপোজ এন এর মান যদি হয় 3, তার মানে 3 লেন্থের একটা পারমুটেশন যদি হয় সেটা হবে 1 থেকে 3 পর্যন্ত। হ্যাঁ, 1 থেকে 3 পর্যন্ত সবগুলো সংখ্যা একজাক্টলি একবার করে থাকবে এবং তাদের লেন্থ হবে কিন্তু 3, ঠিক আছে। এবং তারা বিভিন্ন অর্ডারে থাকতে পারে, 3, 2, 1 থাকতে পারে, 2, 1, 3 থাকতে পারে, ঠিক আছে। তো তার মানে তারা হচ্ছে বিভিন্ন অর্ডারে থাকতে পারে, তবে তারা এক্স্যাক্টলি একবার করে থাকতে হবে। বাট যদি এমন হয়তো 2, 1, 2, তাহলে এটা কিন্তু পারমুটেশন না, ঠিক আছে। এটা কিন্তু পারমুটেশন হবে না, কারণ এখানে কিন্তু 3 মিসিং এবং 2 কিন্তু 2 বার আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা আমার পারমুটেশন হবে না। তো আশা করি প্রবলেমটা ক্লিয়ার। তো আমি একটু ইয়াতে আসি, আশা করি ক্লিয়ার হবে তখন। সাপোজ আমাদের n এর মান হচ্ছে 3 এবং আমাদের কার্ডগুলো যে দেওয়া আছে সেগুলো হচ্ছে সাপোজ একটা দেওয়া আছে 1 বার, একটা দেওয়া আছে 2 বার, আর একটা দেওয়া আছে আমার সাপোজ ধরি যে 3 বার, ঠিক আছে। এবং ধরে নেই যে আমাদের হচ্ছে কের যে মান, সাপোজ কের মান ধরে নেই যে কের যে মান দেওয়া ছিল সে কের মানটাকে আমরা আপডেট করেই আমরা হচ্ছে এটা পাইছি, সাপোজ ধরে নেই, ঠিক আছে। এখন আমি এটাকে কীভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি? আমি চাইলে হচ্ছে 1, 2, 3 এভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো এভাবে রিঅ্যারেঞ্জ করার পরে আমার হচ্ছে 1 একবার ছিল সেটা শেষ, আর কিন্তু 1 ইউজ করতে পারবো না। দেন হচ্ছে আমার 2 একটা বাকি আছে এবং 3 কিন্তু আমার হচ্ছে 2টা বাকি আছে। তাহলে আমি এখান থেকে কত পাবো? এখান থেকে আমি জাস্ট একটা পারমুটেশনে পাইছি, যেটা হচ্ছে আমার কাউন্ট, যেটা হচ্ছে আমার কি একটা মানে যেহেতু n এর মান 3, তাহলে 3 লেন্থের একটা পারমুটেশন। তাহলে এখানে কিন্তু আমাদের আনসার হচ্ছে কত? এটা আমার আনসার হচ্ছে 1, ঠিক আছে। দেন এখন কোশ্চেন হচ্ছে আমি কি এটাকে বাড়াইতে পারি কিনা? অবশ্যই বাড়াইতে পারি। তাহলে আমি এই 1টাকে, যেটা আমার মিনিমাম সংখ্যক আছে, সেটাকে যেহেতু আমি ফার্স্টে ইউজ করছি, তাহলে কিন্তু সে জাস্ট এতটুকু জায়গা নিয়ে হচ্ছে সে কিন্তু কন্ট্রিবিউশন করতে পারতেছে। বাট আমি যদি 1টাকে এখানে মানে শেষ দিকে এমন এক জায়গাতে ইউজ করতে পারতাম, সেটা কিন্তু এদিকেও যদি কন্ট্রিবিউশন করতে পারতো এবং হচ্ছে যদি এদিকেও কন্ট্রিবিউশন করতে পারতো, তাহলে কিন্তু আমার কিন্তু কাউন্টটা বেড়ে যেত। লাইক আমার যেটা মিনিমাম সংখ্যা আছে সেটাকে আমি একবারে শেষে রাখবো, যেটা সর্বোচ্চ বার আছে সেটাকে আমি ফার্স্টে রাখবো, যেটা তারপরে আছে সেটাকে আমি সেকেন্ডে রাখবো, দেন হচ্ছে যেটা সবচেয়ে কম বার আছে সেটাকে আমি শেষে রাখবো। এই অর্ডারে যদি আমি সাজাই তাহলে কিন্তু আমার হচ্ছে বাড়তে পারে। কীভাবে বাড়তে পারে দেখি? 3, 2, 1 দিলাম, দেন আবার কিন্তু আমার 3 আসতেছে, আবার 2 আসতেছে, 1 যেহেতু আমার নাই তাহলে বাদ। আবার হচ্ছে আমার 3 একটা বাকি আছে, 3 আরেকবার আসলো, 2 আর বাকি নেই, সো 1 বাকি নেই, ঠিক আছে। তখন আমি দেখি এখান থেকে কিন্তু আমি একটা পাচ্ছি, এখান থেকে একটা পাচ্ছি এবং এখান থেকে আমি হচ্ছে একটা পাচ্ছি। তাহলে আমাদের কিন্তু আনসার হচ্ছে কত এক্ষেত্রে? এক্ষেত্রে আনসার হচ্ছে আমার 3, ওকে। তার মানে এই রিঅ্যারেঞ্জটা এবং এই রিঅ্যারেঞ্জটার মাধ্যমে আমি কিন্তু এখান থেকে আমি হচ্ছে ম্যাক্সিমাম পাচ্ছি এবং এটাই কিন্তু আমাদের আনসার এবং এটাই ম্যাক্সিমাম। কেন এটা ম্যাক্সিমাম? কারণ আমি মিনিমাম সংখ্যকটাকে যদি এমনভাবে দেখে রিঅ্যারেঞ্জ করি যে মিনিমামটা সবার শেষে থাকতেছে, ঠিক আছে, দেন সেকেন্ড মিনিমামটা তারপরে থাকতেছে, তাহলে কিন্তু তাদের কন্ট্রিবিউশনটা কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি রিঅ্যারেঞ্জটা কীভাবে হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে আমার আনসারে কি আরও কি এফেক্ট পড়তেছে কিনা। সাপোজ হচ্ছে আমার 1 আছে 2 বার, 2 আছে 2 বার এবং হচ্ছে কত, আচ্ছা এখানে আরেকটা কথা বলা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে আমার লেন্থ কত, আমার হচ্ছে যেহেতু আমি হচ্ছে
একটাই পারমুটেশন ইউজ করতে পারতেছি, মানে একটা আলাদা পারমুটেশন ইউজ করতে পারতেছি 3 2 1। তারা কন্ট্রিবিউশন করে কত বাড়ছে সেটা পরের বিষয়, এখানে কিন্তু আমি আলাদা একটা পারমুটেশন একবারই লিখতে পারতেছি 3 2 1, ঠিক আছে। তো এখান থেকে আমি দেখতেছি তাহলে আমার হচ্ছে, আমরা এটা নিয়ে চিন্তা করবো জাস্ট, তাহলে আমাদের হচ্ছে মিনিমাম সংখ্যক যেটা থাকবে সেটার মানে যে ভ্যালুটা, সে মিনিমামটা হচ্ছে কত 1, তাহলে 1 ইন্টু হচ্ছে আমাদের লেন্থ 3, তার মানে 3 লেন্থের আমরা কিন্তু আলাদা একটা মানে একটা পারমুটেশন পাচ্ছি আমরা, এবং যেহেতু আমরা তাকে শেষে ইউজ করতে পারতেছি 1টাকে, তার মানে আমরা সেখান থেকে আনসারও পাইছি কিন্তু 3, তার মানে আমরা যতগুলো আলাদা পারমুটেশন লিখতে পারবো, হ্যাঁ, যদি এরকম হয়ে যায় যেমন 3 2 1, আবার লিখতে পারতেছি 3 2 1, এভাবে লিখতে পারতেছি। মানে এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা পারমুটেশন আমি লিখছি, তারা ইন্টারনালি কয়বার কন্ট্রিবিউট করতেছে সেটা কিন্তু পরের বিষয়, বাট আমি এখানে হিসাব করতেছি তারা আলাদা আলাদা কয়টা আমি পারমুটেশন লিখতে পারতেছি, ঠিক আছে। যেহেতু আমি একই অর্ডারে যাচ্ছি 3 2 1, আবার 3 2 1, আবার 3 2 1 এবার যাচ্ছে, তাহলে তাদেরকে এভাবে আমি কয়বার লিখতে পারতেছি সেটা হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার আনসার এখানে কত হইতো, এক্ষেত্রে হচ্ছে আমার যেহেতু মিনিমামটা আমার হচ্ছে কয়বার 1 আছে আমার 2বার, তাহলে 2 ইন্টু এবং লেন্থ কত 3, তাহলে তাদের কিন্তু লেন্থ হচ্ছে 6, ঠিক আছে। তো এই তাদেরকে আমি যদি এমনভাবে সাজাই, ঠিক আছে, সাজালে আমি কিন্তু হচ্ছে ওই এক্ষেত্রে আমি কিন্তু তাদের লেন্থ পরিমাণে কিন্তু আমি আনসার পাবো, ঠিক আছে। সাপোজ আমার হচ্ছে এখানে আরেকটা 2 আছে, এই যে যেমন হচ্ছে 3 2 1 এটাকে চিন্তা করি, 3 2 1 এটাকে এভাবে চিন্তা করি, দেন সাপোজ ধরি আবার হচ্ছে একটা 3 আছে একটা 2 আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের লেন্থ পরিমাণ আমরা নিতে পারতেছি, এটা এখান থেকে নিতে পারবো, এখান থেকে পারবো, এখান থেকে এবং এখান থেকেও কিন্তু আমি সর্বশেষ পারবো, কারণ আমি আলাদা আলাদা পারমুটেশন লেখার পরে কিন্তু আমার 1 কিন্তু আমার এখানে শেষ, হ্যাঁ 1 কিন্তু আমার সর্বশেষ এখানে শেষ, যেহেতু 1 আমার সর্বশেষ এখানে শেষ, সে কিন্তু হচ্ছে এখান থেকেও কন্ট্রিবিউশন করতে পারতেছে এইদিকে, মানে যেগুলো বেশি আছে তাদের মধ্যেও কন্ট্রিবিউশন করতে পারতেছে, তার মানে আমি বলতে পারতেছি যে তারা লেন্থ পরিমাণ হচ্ছে কি করতে পারে, মানে যতগুলো আলাদা পারমুটেশন আমি ক্রিয়েট করতে পারবো তাদের লেন্থ পরিমাণ হচ্ছে তারা আনসারে অ্যাড করতেছে, ওকে। এখন যদি এমন হয় আমার সাপোজ 1 আছে 2বার, 2 আছে 2বার এবং 3 আছে সাপোজ 3বার, তাহলে কি পরিমাণ হইতে পারে, সাপোজ এখানে আমি যেহেতু বড়টা আগে লিখবো তাহলে 3 আগে, তারপর লিখলাম 2 আগে, তারপর 1 আগে লিখলাম, যেহেতু এটা সেম তাদেরকে যে কোনো অর্ডার লিখি সমস্যা নাই, আবার 3 আবার 2 আবার 1, হ্যাঁ, আবার হচ্ছে এখানে কত একটা 3 বাকি আছে, 2 কিন্তু আমার শেষ, তাহলে আমরা দেখি কোথায় কোথায় থেকে পাচ্ছি, এই যে এখান থেকে একটা পাচ্ছি, এখান থেকে একটা পাচ্ছি, এখান থেকে একটা পাচ্ছি, দেন হচ্ছে এখান থেকে একটা পাচ্ছি, কিন্তু এখান থেকে পাচ্ছি না, আমাদের কিন্তু মিনিমামটা কিন্তু এখানেই শেষ হয়েছে, মিনিমামটা এখানে শেষ হওয়ার পরেও কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না, কারণ এখান থেকে আমি 3 লেন্থ পাচ্ছি না, 3 লেন্থ না, এখান থেকে আমার 2 লেন্থ হচ্ছে। তো আসলে মেন কথা হচ্ছে এখানে যে আমার হচ্ছে যেই জিনিসটা মানে এই অর্ডার আমার যেটা হচ্ছে বড়, মানে যেটাকে আমি যে অর্ডার রাখতেছি সর্বপ্রথম যেটা আমার শেষ হয়ে যাবে, সর্বপ্রথম যেটার ইউজ আমার শেষ হয়ে যাবে, সেখান থেকে আমার কিন্তু আমি লাস্ট আনসারটা আমি পাবো। তার মানে আমি 3 2 1 3 2 1 3 2 1 এভাবে যাওয়ার পরে দেখা আমাদের কিন্তু 2 আগে শেষ হয়েছে, তাই তো 2 আমার এখানে শেষ হয়েছে, কারণ 2 আমি কিন্তু আর পরে ইউজ করতে পারতেছি না, তাহলে আমি এই জায়গা থেকেই কিন্তু আমি 3 লেন্থ হিসাব করতে হবে, মানে এখান থেকে, দ্যাট মিনস আমি কিন্তু এখান থেকেই আনসারটা পাইছি। কিন্তু এমন যদি হইতো, তার মানে এখানে আমার কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এখান থেকে কিন্তু আমার হচ্ছে 5টা পাচ্ছি। কিন্তু এমন যদি হইতো, এখানে আমার যদি এমন হইতো যে এটাও আমার 3 থাকতো, মানে আমার যদি এটা থাকতো এমন যে 2 3 3, ওকে, তাহলে কিন্তু আমি সাপোজ 3 2 1 লিখলাম, 3 2 1 লিখলাম, দেন আবার কিন্তু আমার হচ্ছে 2 লিখতে পারতেছি এবং 3 লিখতে পারতেছি, তার মানে আমার সর্বপ্রথম এই অর্ডার চাইলে আমার সর্বপ্রথম শেষ হয়েছে কোনটা, এইটা শেষ হয়েছে, তাই তো। তার মানে এখানে আমার এর আগে এটা পর্যন্ত আমার হচ্ছে কয়টা আছে, 6টা, তার মানে আমি এইটুক পর্যন্তও কিন্তু আমি পাচ্ছি। তার মানে কি বোঝা যাচ্ছে যে আমি যখনই আমার ফার্স্ট ভ্যালুটা শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু আমি কাউন্টটা পাচ্ছি, তার মানে আমার আনসারটা দাঁড়াচ্ছে কি, আনসারটা দাঁড়াচ্ছে আমার যতগুলো সেম আছে, সাপোজ এখানে ক্ষেত্রে আমি এটা ক্ষেত্রে যদি আনসার বলি, আনসার হচ্ছে আমার এটা লেন্থ হচ্ছে কত 3 2 1 3 2 1, ঠিক আছে, যেহেতু সর্বনিম্ন হচ্ছে আমার কয়টা আছে 2টা, তাহলে আনসার হবে 2 ইন্টু লেন্থ হচ্ছে কত 3, তাই তো, তাহলে কত হইল 6, তাহলে এবং সেম আছে কয়টা, সেম আছে 2টা,
ঠিক আছে, তার মানে সেম দুইটা থাকার কারণে আমার কিন্তু সেম আমার মানে সেম যদি আমার দুইটা থাকে তার মানে হচ্ছে তার একটা আগে কিন্তু আমার সব শেষ হয়ে যাবে, মানে এখান থেকে কিন্তু আমার হচ্ছে শুরু হবে, মানে শেষ হয়ে মানে ওইটা শেষ হয়ে গেছে। সেম যদি তিনটা থাকে তার মানে আমার এই জায়গাতে কিন্তু শেষ হয়ে গেছে, তার মানে এটা কিন্তু আমার হিসাবে আসতেছে, মানে এখান থেকে আমি পাচ্ছি, বাট এই দুইটা থেকে কিন্তু আমি আর কোনো কিছু পাচ্ছি না। তার মানে আমার হচ্ছে সেম যতগুলো আছে সেম মানে প্রথম দিক থেকে সেম যতগুলো আছে -1 সংখ্যক আমার হচ্ছে এখান থেকে বাদ যাবে। তাহলে আমার এখানে সেম আছে কয়টা, দুইটা, এবং 1 বাদ গেছে, তাহলে আমাদের কত হইলো, আনসার হইলো 5। ঠিক আছে, এবং এটার ক্ষেত্রে আমার সেম আছে কয়টা, একটা, তাহলে আমার আনসার হয়েছে আমার কত, লেন্থ যেহেতু দুইবার ইউজ করতে আনসার হচ্ছে 6। ওকে, 2 ইন্টু 3 6, এবং সেম আছে কয়টা, একটা, এবং 1 - 1, তাহলে আমাদের এটা হয়ে গেল 0, তাহলে আমাদের আনসার হচ্ছে 6। তো আশা করি বুঝতে পারতেছি, মানে আমাদের সেম যতগুলো থাকবে আমরা সেম যত কমাইতে পারবো, ঠিক আছে, আমাদের টার্গেট থাকবে এটাকে ম্যাক্সিমাইজ করা, ঠিক আছে, বাট ম্যাক্সিমাইজ করার পরে আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের হচ্ছে এটাকে যদি আমরা মিনিমাম করতে পারি, মানে আমাদের কিন্তু এখানে কে আমরা কীভাবে আপডেট করবো সেটা দেখি নাই, বাট আমাদের মিনিমামটাকে আমরা যতটা সংখ্যক বাড়াবো, হ্যাঁ, যতটা সংখ্যক বাড়ানো যায় আমরা বাড়াবো, বাট এমন আরেকটা জিনিস হ্যান্ডেল রাখতে হবে যাতে ওই বাড়ানোর পরে যাতে সে তার সেম যতগুলো সেম হচ্ছে ওই সেম সংখ্যকটাকে যাতে আমরা কমাইতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। কমাইতে পারলেই কিন্তু আমাদের হচ্ছে ওই এক্সট্রা যে আনসারটা মাইনাস ইয়াটা সেটা কিন্তু আমাদের কী হবে, সেটা কিন্তু আমাদের মানে কম মাইনাস হবে, ঠিক আছে। সেম যদি আমাদের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এখান থেকে মাইনাস কিন্তু বেশি হচ্ছে। ওকে, আশা করি একটু পর্যন্ত ক্লিয়ার। এখন আমাদের কেটাকে কীভাবে আপডেট করবো সেটা হচ্ছে দেখার বিষয়। সাপোজ ধরে নিই আমাদের হচ্ছে অ্যারেটা আছে 1 2 6, ওকে, এবং কে এর মান ধরে নিয়ে হচ্ছে আমাদের 4। আমাদের টার্গেট থাকবে যে আমরা হচ্ছে যে ইন্ডেক্সে থাকবো, সাপোজ আমি যদি এখানে থাকি তাহলে ওই ইন্ডেক্স পর্যন্ত আমি চাইবো যে সবাইকে হচ্ছে সেম ভ্যালু দ্বারা প্রতিস্থাপন করতে। তাহলে সবাইকে যদি আমি সেম ভ্যালু দ্বারা প্রতিস্থাপন করতে যাই তাহলে কিন্তু এটা সবাই কিন্তু বাড়বে, ঠিক আছে, সবাই বাড়বে। আমার টার্গেট থাকবে কিন্তু এটাকে বাড়ানো, যতটুকু সংখ্যক বাড়ানো সেটা চেষ্টা করব। বাড়ানোর পরে দেন ওই সেমটাকে আমরা কতটুকু কমাইতে পারি সেটা একটু চিন্তা করবো। সেটা কীভাবে করতে পারি, ওকে দেখি। কারণ কে এর মান যদি 4 হয় আমি চাইবো যে হচ্ছে এখন এক লেন্থের আমি হচ্ছে কয়টা রাখতে পারবো, আমি চাইলে হচ্ছে এক লেন্থের এখানে সবগুলোকে এখানে দিয়ে দিতে পারবো। তাহলে আমি একটা সাম রাখবো, তাহলে সামে হচ্ছে কত, সাম হচ্ছে এখন 1 প্রথম লেন্থের জন্য 1 প্লাস হচ্ছে কে যোগ দিয়ে দিব, দেওয়ার পরে আমি হচ্ছে ওই ইন্ডেক্স পর্যন্ত মানে ওই লেন্থ পর্যন্ত আমি কি করব, ভাগ দিব, ঠিক আছে, হ্যাঁ, ওই লেন্থ পর্যন্ত আমি তাকে ভাগ দিব, লেন্থ এটাকে আমি এল দ্বারা বোঝাই। তাহলে লেন্থ কত 1, কত পাইলাম, কে এর মান হচ্ছে কত 4, তাহলে হচ্ছে আমি এখানে পাইলাম 5। এখানে কোনো রিমাইন্ডার নাই, রিমাইন্ডার হচ্ছে কত 0, ঠিক আছে। তার মানে আমি এখানে কিন্তু 5 রাখতে পারি, কিন্তু এখানে 5 যদি আমি দেখি যে কোনো একটাতে কে দিয়ে যোগ দেওয়ার পরে ওই লেন্থ পর্যন্ত আমি কত করে রাখতে পারবো, 5 করে রাখতে পারবো বা যত করে রাখতে পারি সেটা যদি দেখি ওইটা লাস্ট ইন্ডেক্স থেকে মানে লেন্থের যে লাস্ট ইন্ডেক্স থাকবে সেটা থেকে যদি হচ্ছে কি হয় বেশি হয় তাহলে কিন্তু আমি তাদেরকে সবগুলোতে রাখতে পারবো। কারণ আমি বেশি হওয়া মানে কি, আমি কে ওদের মধ্যে ওই লেন্থ পর্যন্ত আমি হচ্ছে কে দিয়ে, সাপোজ আচ্ছা আমি দুইয়ের জন্য চিন্তা করি তাইলে কিন্তু আর বোঝাতে একটা সুবিধা হবে। সাপোজ আমি এখন হচ্ছে এইটুক লেন্থে পর্যন্ত আমি কে অ্যাড করে বাড়াবো, তাহলে সাম কত হবে, সাম হবে হচ্ছে এদের দুইটা সাম হচ্ছে কত 3, তারপর হচ্ছে আমার কত আরও কে সংখ্যক অ্যাড করলাম 4 ডিভাইডেড বাই আমার লেন্থ কত, লেন্থ হচ্ছে 2, তাহলে আমার দাঁড়াইলে কত 3। তার মানে এই 2 লেন্থ পর্যন্ত আমি হচ্ছে কত 3 করে আমি দিতে পারতেছি, প্রত্যেকটা ইন্ডেক্সে আমি 3 করে দিতে পারতেছি, এবং রিমাইন্ডার এখানে আছে একটা 1। তাহলে আমি যখনই তাদেরকে হচ্ছে 3 করে ম্যাক্সিমাম করতে পারতেছি, আমি দেখতেছি যে আমার লাস্ট ইন্ডেক্স থেকে কি বাড়ছে, লাস্ট ইন্ডেক্সের ভ্যালু থেকে কিন্তু এলিমেন্টটা বাড়ছে। বাড়া মানে কি, তাদের মধ্যে আমি ওই কে সংখ্যকটা কন্ট্রিবিউশন করতে পারছি, বাড়াইতে পারছি, ঠিক আছে। তো এক্সট্রা যে আরটা আছে আমরা ট্রাই করবো, আমাদের বললাম না সর্বপ্রথম আমরা দেখবো যে এটাকে কতটুকু ম্যাক্সিমাইজ করা যায়, দেন এই সেমটাকে কতটুকু কমানো যায়। তাহলে ওই এক্সট্রাটাকে আমরা শেষ দিক থেকে অ্যাড করে দেবো, তাহলে এক্সট্রা হচ্ছে একটা আছে, তাহলে এটা হয়ে যাবে 4 আর এটা হয়ে যাচ্ছে কত 6ই থাকতেছে। ওকে, এখন কথা হচ্ছে আমরা দেখবো যে আমরা কি যে 3 লেন পর্যন্ত কিন্তু সবাইকে সেম করতে পারি কিনা। 3 লেন পর্যন্ত যদি সবাইকে সেম করতে হয় তাহলে আমি তাদের সবাইকে সাম নিব। এখানে হচ্ছে আমার সাম হবে কত, সাম হবে হচ্ছে 9 এবং তার সাথে আমার লেন্থ কে যোগ হবে 4 এবং তাদের লেন্থ দ্বারা ভাগ হবে 3, তাহলে আমি প্রত্যেকটাতে পাচ্ছি কত করে 4 করে।
তো আমি এই 3 লেন্থ পর্যন্ত সবার সাথে যদি আমি 4 করে পাই, 4 4 4 করে পাই, হ্যাঁ, তাহলে আমার কি এই যেটা হচ্ছে আমার ম্যাক্স মানে ওই ইন্ডেক্সে যে ভ্যালু একজ্যাক্ট যে ভ্যালু ছিল সেটা থেকে কিন্তু কমে গেছে। তাহলে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের টার্গেট হচ্ছে কে সংখ্যক ইউজ করতে আমি বাড়াইতে পারবো, কমাইতে পারবো না। তাহলে যখনই আমরা দেখবো যে আমার ওই লাস্ট ইন্ডেক্সের ভ্যালু থেকে আমার কমে যাচ্ছে, লাস্ট ইন্ডেক্সের ভ্যালু থেকে আমার যত করে আমি ভ্যালু রাখতেছি সেটা কমে যাচ্ছে, তখন সেখানে কিন্তু আমরা ব্রেক করে দেবো, মানে আমরা ওই লেন্থ নিয়ে আমরা কাজ করতে পারতেছি না। ঠিক আছে, তার মানে আমরা এই 2 লেন্থ পর্যন্ত কাজ করতে পারতেছি। তাহলে আমাদের কিন্তু এই কার্ডের অর্ডারটা হবে এইটা, দেন আমরা ওদেরকে হচ্ছে রিঅ্যারেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার। দেন এটা যেখানে পাইছি, এটা পাওয়ার পরে ওই যে বললাম ম্যাক্সিমাম যেটা আছে সেটাকে অর্ডার রাখবো, রাখার পরে তাহলে আমার হচ্ছে এখানে আমার মিনিমাম সংখ্যক কার্ড আছে কত, এটা ক্ষেত্রে আমার মিনিমাম সংখ্যক কার্ড আছে 3টা। তাহলে আমি 3টা আলাদা পারমুটেশন পাবো, এবং লেন্থ কত, লেন্থ হচ্ছে কত 3, হ্যাঁ, যেহেতু 1 2 3 তিনটার সংখ্যা, তাহলে লেন্থ হচ্ছে 3, এবং সেখান থেকে আমার মাইনাস যাবে কত, সেম আছে কয়টা, একটা, 1 -1, তাহলে এক্ষেত্রে আমার আনসার হচ্ছে 9। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এই রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি ট্রাই করব প্রবলেমটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যেটা হচ্ছে আমাকে ভিডিও ক্রিয়েট করার অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।